তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি আমার চ্যানেলে ডেলি বেসিসে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার তোমাদের চেষ্টা করছি। তো আজকেও সেরকম ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। আর অবশ্যই আমি যে পিডিএফটা নিয়ে ডিসকাস করছি, এই পিডিএফটা কিন্তু অনলি মেম্বার্সদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করেছো তাদের জন্য পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে। অনলি মেম্বার্সদের জন্য যে টেলিগ্রামে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কিন্তু আমি পিডিএফটা শেয়ার করে দেব। আর তোমরা যারা যারা মেম্বারশিপ জয়েন করতে চাইছো, আমার চ্যানেলে গিয়ে মেম্বারশিপ বাটনে ক্লিক করে পেইড মেম্বারশিপ জয়েন করতে হবে। তাহলে আমি যে পিডিএফগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি সেই পিডিএফগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যারা এরকম চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছো বা চ্যানেল ফলো করছো, আমার ভিডিও দেখছো, তাদের জন্য ভিডিওটা রইলো। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রেখে নিতে পারো বা তোমাদের খাতায় নোট করে নিতে পারো, ঠিক আছে? তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। আজকের 1 নাম্বার কোয়েশ্চেন কি রয়েছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নার্সিং অ্যাকর্ডিং টু ফ্লোরেন্স নাইটিঙ্গেল? ঠিক আছে, তো এটা তোমরা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের যে বইটা রয়েছে সেখানে নার্সিংয়ের নানান রকম ডেফিনেশন রয়েছে, সেইগুলো একটা তোমরা মানে করে নিতে পারো, বা আমি এখন যেটা বলছি সেটাও তোমরা রেডি করতে পারো। আর তোমাদের আগেও বলেছি, ডেফিনেশন বলার সময় একটু ইংলিশে বলারই চেষ্টা করবে, ঠিক আছে? যদি ইন্টারভিউ হয় তো ইন্টারভিউতে বলবে ইংলিশে, আর যদি এক্সাম হয় তাহলে তো লিখবে। যাই হোক, নার্সিং ইজ টু put the patient in the best possible condition so that nature can act and healing can occur। তো এটার থেকে আমি তোমাদের বলবো, ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের যে বইটা রয়েছে ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো, সেই বইটাতে নার্সিংয়ের নানান রকম ডেফিনেশন রয়েছে, সেখান থেকে তোমরা একটা ডেফিনেশন পড়ে নিতে পারো। যদি তোমরা বলো তো আমি তোমাদের সেটাও মানে বলে দেবো, ঠিক আছে? কোন অ্যান্সারটা তোমরা করবে, কোন ডেফিনেশনটা করবে, তো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, হোয়াট আর দ্য বেসিক নিডস অ্যাকর্ডিং টু মাসলোজ হায়ারার্কি? ঠিক আছে, এটাও তোমরা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে পেয়ে যাবে। তো কি, ফিজিওলজিক্যাল, সেফটি, লাভ অর বিলঙ্গিং, এস্টিম আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তো এটা হচ্ছে মানে তোমরা যদি বইটা দেখো, বইটাতে কিন্তু ভালো করে পেয়ে যাবে। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ বডি টেম্পারেচার ইন সেলুসাইয়াস সেলসিয়াস? ও আচ্ছা, সরি, সেলসিয়াস, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ, এটা কিন্তু সেলসিয়াস, দুটো স্কেল রয়েছে, ফারেনহাইট আর সেলসিয়াস। তো ফারেনহাইট স্কেলে আমরা সকলেই জানি 98.6 ডিগ্রি ফারেনহাইট নর্মাল রেঞ্জ, আর এটা যেহেতু বলেছে সেলসিয়াস স্কেলে, তাই এখানের অ্যান্সার কী হবে দেখো, 36.5 টু 37.5 ডিগ্রি সেলসিয়াস। 36.5 ডিগ্রি সেলসিয়াস টু 37.5 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ অ্যাসেপসিস? তো অ্যাসেপসিস বলতে আমরা কি বুঝি? অ্যাসেপসিস ইজ দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস। অ্যাসেপসিস ইজ দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যাসেপসিস। নেক্সট দেখো কি রয়েছে 5 নম্বরে, হোয়াট ইজ হ্যান্ড হাইজিন? হ্যান্ড হাইজিন কি? ইট ইজ দ্য অ্যাক্ট অফ ক্লিনিং হ্যান্ডস টু রিমুভ ডার্ট, জার্মস অ্যান্ড মাইক্রো অর্গানিজমস। It is the act of cleaning hands to remove dirt, germs and microorganisms.
নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, নেম 2 টাইপস অফ অ্যাসেপসিস। কি হবে, মেডিকেল অ্যাসেপসিস অ্যান্ড সার্জিক্যাল অ্যাসেপসিস। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন কি, দ্য প্রসেস অফ কিলিং অল মাইক্রো অর্গানিজমস ইনক্লুডিং স্পোর্স। দ্য প্রসেস অফ কিলিং অল মাইক্রো অর্গানিজমস ইনক্লুডিং স্পোর্স, সেটাই হচ্ছে স্টেরিলাইজেশন, প্রসেস অফ কিলিং মাইক্রো অর্গানিজমস। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ ডিসইনফেকশন। ডিসইনফেকশন কি, the process of eliminating many or all pathogenic microorganism except bacterial spores। তো এগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতেই পারেন ওনারা, যে ডিসইনফেকশন বলতে কি বোঝো, স্টেরিলাইজেশন বলতে কি বোঝো, তো এগুলো তোমরা এরকমভাবে বলতে পারো, দ্য প্রসেস অফ এলিমিনেটিং মেনি অর অল প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস এক্সেপ্ট ব্যাকটেরিয়াল স্পোর্স, সেটাই হচ্ছে ডিসইনফেকশন। তারপর দেখো কি কোয়েশ্চেন রয়েছে 9 নম্বরে, হোয়াট সলিউশন ইজ কমনলি ইউজড ফর ডিসইনফেকশন ইন হসপিটালস। কি হবে, 1% সোডিয়াম হাইপোক্লোরাইড। 1% সোডিয়াম হাইপোক্লোরাইড, তো এটা বিভিন্ন টাইমে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, কখনো 0.5% হয়, কখনো 1%, তো এখন 1% সোডিয়াম হাইপোক্লোরাইড। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, what is the correct hand washing time recommended by WHO। WHO আন্ডারে recommended hand washing time কত, কি হবে, 40 to 60 seconds for hand washing, 20 to 30 seconds for hand rub, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে ভাইটাল সায়েন্স থেকে 11 নম্বরে, হোয়াট ইজ দ্য নর্মাল পালস রেট। নর্মাল পালস রেট হচ্ছে 60 to 100 beats per minute। হোয়াট ইজ দ্য নর্মাল রেসপিরেটরি রেট, তো এগুলো আমি তোমাদের সাথে আগেও ডিসকাস করেছি, তো যাই হোক এখানে রয়েছে 12 to 20, তো তোমরা 16 to 20 বলতে পারো ব্রিথস পার মিনিট, নর্মাল রেঞ্জ। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, ডিফাইন ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার বলতে কি বোঝো, ইট ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই circulating blood on the walls of blood vessels। It is the force exerted by circulating blood on the walls of blood vessels। নর্মাল দেখো 14 নম্বরে ওই কোয়েশ্চেনটাই রয়েছে, নর্মাল বিপি রেঞ্জ কত, এটা আমরা সকলেই জানি, 120/80 mm of Hg। নেক্সট দেখো কি রয়েছে 15 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার বিপি। কি হবে, স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার। নেক্সট কি রয়েছে দেখো 16 নম্বরে, হোয়াট ইজ আ ফাউলার্স পজিশন। সেমি সিটিং পজিশন 45 to 60 ডিগ্রি, ইউজড ফর রেসপিরেটরি কমফোর্ট, ঠিক আছে। নেক্সট দেখো 17 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ ট্রিন্ডলবার্গস পজিশন। পেশেন্ট লাইজ ফ্ল্যাট অন দ্য ব্যাক উইথ ফিট হায়ার দ্যান হেড, ঠিক আছে, পাগুলো ওপরে থাকবে, সেটাই, হেডের থেকে ফিট হচ্ছে ওপরে থাকবে। নেক্সট দেখো 18 নম্বরে কি রয়েছে, নেম এনি 2 টাইপস অফ বেডস। কি হবে, ক্লোজড বেড, ওপেন বেড। নেক্সট দেখো 19 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ প্রেশার সোর। প্রেশার সোর কি, লোকালাইজড ইনজুরি টু স্কিন অ্যান্ড আন্ডারলাইং টিস্যু ডিউ টু প্রলংড প্রেশার, ঠিক আছে, প্রলংড প্রেশারের কারণে যে সোরটা হয়, মানে লোকালাইজড ইনজুরি টু স্কিন অ্যান্ড আন্ডারলাইং টিস্যু, সেটাই হচ্ছে প্রেশার সোর। নেক্সট আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখো 20 নম্বরে কি রয়েছে, হাউ ফ্রিকোয়েন্টলি শুড আ বেড রিডেন পেশেন্ট বি রিপজিশনড। এটা আমরা বেড সোরের যে চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম কি কখন পজিশন চেঞ্জ করতে হবে বেড সোর পেশেন্টদের, এভরি 2 আওয়ার্স, ঠিক আছে, এভরি 2 আওয়ার্স। তো আজকের সেশন এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করবো এই ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকেই। তো যাই হোক এই পিডিএফটা আমি হচ্ছে তোমরা যারা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করেছো অ্যান্ড হচ্ছে টেলিগ্রামে রয়েছো, আমি তাদের জন্য পিডিএফটা সেন্ড করে দেব। আর যারা চ্যানেল ভিডিওটা দেখছো বা ফলোয়ার্স রয়েছো তাদের জন্য ভিডিওটা রইলো, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা খাতায় নোট করে নিতে পারো, যার যেটা সুবিধা সে সেরকম করবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।